আমাদের আকীদা আদর্শ ক্লিয়ার আছে, চ্যালেঞ্জ দিয়ে যে ইসলাম পূর্ণাঙ্গ, নবী আল্লাহ পাকের নূর, আম্বিয়া আলাইহিস সালাম মাসুম, আহলে বায়াত ঈমান, খেলাফত হক, উলুহিয়ত বাতিল, আমাদের জাতীয়তা ইমানি জাতীয়তা এবং বাতিল ফিরকা বস্তুবাদ, দ্বীনে বাদ কালাম উলুহিয়ত, এগুলো কবুল করলে ইমানদার থাকে না, মুসলিম দাবি করা যায় না। নবিয়াত ধারা, খারজি ধারা, এটা আহলে সুন্নাত জামাত নয়, ইসলাম নয়, নতুন তরিকত নয়। আংশিক সচেতনদের কাছে কিছুটা ক্লিয়ার হয়েছে, এটা যথেষ্ট নয়। সময়ের প্রেক্ষিতে এটা মানে একদিক থেকে, ইতিহাসের দিক থেকে অনেক বড় একটা অবস্থান। সুন্নি আন্দোলনের মাধ্যমেই প্রথম সেখানে সালাতুল সালাম কিয়াম হলো। এখন আগেও ছিল ওয়াহাবিদের, মুতাদ্দিদের, সালাফিদের, ওরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এবারও খুব ষড়যন্ত্র করেছে, সরকারকে ব্যবহার করার চেষ্টা করছে, সেখানকার যে মিউনিসিপ্যালিটি বা সিটি কর্পোরেশন ওদেরকে ব্যবহার করার চেষ্টা করেছে, রাজনৈতিক ক্ষমতা ব্যবহারের চেষ্টা করেছে, বহু পুলিশকে ব্যবহারের চেষ্টা করেছে, মানে অনেক রকমের ষড়যন্ত্র করেছে এবারও। তো এবার ওরা পাল্টা জামাত একটা করেছে আমাদের খুব কাছেই। তো আমি প্রতিদিন ওদেরকে মনিটরিং করতেছিলাম, প্রতিদিন ওরা আমার সাথে পরামর্শ করছিল। তো আমাদের জামাতে মানে 4000-এর উপরে মানুষ, 4 থেকে 5000 ভাই বোন এবং সালাতুল সালাম সহকারে, আর ওদেরটাতে 200-250 হয়েছে। এবং মেইন ফিল্ডও পাই নাই, ফিল্ডও এখনো আমাদের দখলে আছে। তো আমি আমাদের ভাইদেরকে বললাম যে তোমরা এখনই অ্যাপ্লাই করে দাও কোরবানের ঈদের জামাতের ব্যাপারে, কারণ ওরাও অ্যাপ্লাই করে দিচ্ছে, বিভিন্ন ষড়যন্ত্র করছে। ওরাও আমাদের ঈদ জামাত নিয়ে আগেই অ্যাপ্লাই করে দিয়েছিল, তারপরে অনেক কষ্টে লয়ার ধরে বিভিন্ন মামলা করে অনেক যুদ্ধ করে শেষ পর্যন্ত আমরা আমাদের দখলে ফিল্ডটা রেখেছি। ওদের যেটা ফিল্ড ওরা যেখানে করেছে, ঠিক ওদের সামনাসামনি কতগুলো মূর্তি, ওরা বসে আছে, দেখলে মনে হয় যেন মূর্তি পূজা করতেছে, এরকম থেকে সামনে দিয়ে নামাজ পড়তেছে। তো ওদের একমাত্র বিদ্বেষ আমাদের সালাতুল সালাম, আমাদের কিয়াম, এবং আরো বিভিন্নভাবে চেষ্টা করছে ষড়যন্ত্র। তো এখন এটা নিয়ে পর্তুগালের মধ্যে অনেক কথাবার্তা, আলাপ আলোচনা চলতেছে। ইসলামিক সেন্টার নামে ওরা একটা করে রাখছে ওয়াহাবি আখড়া, সরকারিভাবে এটা স্বীকৃত। তো সেটার কমিটিতে আছে, সেখানকার এক ইউনিভার্সিটির টিচার এই গত পরশু আমাদের ভাইদের কাছে আসছে। এখন সেখানে একটা আলোচনার বিষয়। তো উনি অনেকক্ষণ আলাপ আলোচনা করলো। তো উনি নিজে বললেন যে আমি যখন পর্তুগালে আসছি তখন একটা মসজিদও ছিল না, এখন 4-5টা মসজিদ হয়েছে। তবে আপনাদের ব্যাপারে খুব কিউরিয়াসিটি, আমার জানার আগ্রহ। উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছে যে কখন কোন দিন আসতে পারবো, দেখা করতে পারবো, সময় নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছে। তারপরে উনি প্রায় 3-4 ঘন্টা ছিলেন আলাপ আলোচনায়। উনি যাওয়ার সময় বলতেছেন যে আমার 20 বছরের জীবনে এর চেয়ে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, এত সুন্দর, এত জ্ঞানময় আলোচনা আমি কখনো শুনিনি। যে এত ইম্পর্টেন্ট কনভারসেশন, এটা আমার জীবন পরিবর্তন করে দেওয়ার মতো। আমি অনেক কিছু শুনলাম, বুঝলাম, আমি সহযোগিতায় থাকবো। উনি সেখানেও খুব প্রভাবশালী মানুষ, বিভিন্ন কমিটিতে আছে, সরকারের সাথেও যুক্ত। তো এভাবে আমাদের ভাইদের মাধ্যমে মানুষ দিশা পাচ্ছে। এভাবে চেষ্টা করতে হয়, কাজ করতে হয়। এবং পর্তুগালের চেয়ে বেশি সদস্য অনেক জায়গায় আছে, কিন্তু শুরু থেকে মুনাফেকদের কুপ্রভাবে, খবিসদের, মুনাফেকদের, বাতিলের দালালদের, হকের দুশ্মনদের, আল্লাহ হাবিবের কসম খোদার, আল্লাহ হাবিবের দুশ্মনদের চক্রান্তের কারণে লন্ডনে মসজিদ হয় নাই, জামাতও কায়েম করা যায় নাই। আমাদের ভাইরা এক জায়গায় পড়ে। তো ষড়যন্ত্র ছিল যেন সুন্নি আন্দোলন প্রতিষ্ঠিত না হয়, হকের ইমামত প্রতিষ্ঠিত না হয়। এখানে ব্যক্তিগতভাবে আমার প্রতি বিদ্বেষ, হিংসা বিদ্বেষ, যে এই যদি উনাকে লোকে ইমাম মানে, উনি ইমাম হিসাবে পরিচিত হয়ে যায়, এটা ওদের সহ্য হয় নাই। কিন্তু এই ইমামত ছাড়া কিয়ামত পর্যন্ত কারো ইমান পাবার কোনো উসিলা নাই। তো এভাবে কিয়ামত পর্যন্ত যত দুনিয়াতে মুমিন আসবেন, ওলি গাওয়াজ কুতুব আসবেন, ইমাম আসবেন, তাদেরকে ইমাম চলতে হবে, তাদেরকে ঈদে আজম বলতে হবে, তাদেরকে শহীদ দিবস বলতে হবে, তাদেরকে ঈদে মেরাজ বলতে হবে, তাদেরকে প্রিয় নবী আল্লাহ জাতে পাকের নূর অবশ্যই ইমান রাখতে হবে, এবং প্রিয় নবীর মধ্যে আল্লাহ বলতে হবে, খেলাফত স্বীকার করতে হবে, মুলুকিয়তের বিরুদ্ধে থাকতে হবে, মুয়াবিয়াকে বাতিল জানতে হবে, আহলে বায়াতকে ঈমান জানতে হবে। এভাবে ইমানি আকীদার শত হাজার মৌলিক বিষয় এই ইমামতের মাধ্যমে
আমাদের সব ভাই বোনের চেষ্টা পরিশ্রমের মাধ্যমে আমরা আবার তুলে ধরেছি সবাই দুনিয়ার বুকে ইমানি শহীদ দিবস বলতে হবে। আশুরা বললে ইমান হবে না, কুফরি হবে। কারণ আশুরা দিয়ে শহীদ দিবস আড়াল হয়ে যায়। শহীদ দিবস আড়াল হওয়া, প্রেরণবী আড়াল হওয়া, আল্লাহ আড়াল হওয়া, শহীদ দিবস আড়াল হওয়া, সকল নবী আড়াল হওয়া, ইসলাম আড়াল হওয়া, কোরআন আড়াল হওয়া, খেলাফত আড়াল হওয়া, ইসলামের কবর রচিত হয়ে যাওয়া, শহীদ দিবস আড়াল হওয়া। ইমাম আকবর ছাড়া কোনো ইমান, ইসলাম, আহলে সুন্নাত জামাত কোনো কিছু নাই, তাওহীদ সালাত নাই, কলেমা নাই। আর সেই ধারাটাই আবার আল্লাহ হাবিব আমাদেরকে দিয়ে দুনিয়াতে পুনরুজ্জীবিত করেছেন। এভাবে মিল্লাতকে হাজার বছর ধরে রাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ রাখছে, বাতালের রাজনীতির দালালিতে নিমজ্জিত রাখছে। অথচ রাজনীতি কি সাধারণ জিনিস, ক্ষুদ্র বিষয় না, সবচেয়ে জরুরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট, ইমানের সাথে সরাসরি জড়িত, কারবালার রক্তমতার সাথে সরাসরি জড়িত, বদর সিফিনের সাথে সরাসরি জড়িত। সকল আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সব ইমানদারের সাথে, সবার সাথে সরাসরি জড়িত। সকল শহীদের শাহাদাতের রক্তের সাথে খেলাফত জড়িত। খেলাফতের সাথে আমাদের স্বাধীনতা আছে, অস্তিত্ব আছে, বিজয় আছে। খেলাফত নাই মানে আমাদের অস্তিত্ব নাই, স্বাধীনতা নাই, বিজয় নাই, বাতিলের রাজত্ব, আধিপত্য জড়িত। এটা আমাদের মুসলমান ভাই বোনরা পৃথিবীতে, আমাদের মানে সুন্নি নামধারী মুসলমান দাবিদাররা কম বুঝেই না, তবে অন্যরা বুঝে। ওদেরা রাষ্ট্র ক্ষমতার প্রয়োজনীয়তা বুঝতো, এই জন্য কেবলাভূমিকে ওরা দখল করে রাখছে। শিয়াবাদরা রাষ্ট্র ক্ষমতার প্রয়োজনীয়তা বুঝতো। ইরানকে শিয়া রাষ্ট্র করার জন্য চেষ্টা বহু আগের। ইরানে মানে অনেক আগে থেকে ওই শাহবংশীয় ওই মানে রাজতন্ত্র প্রতিষ্ঠিত। এখন কিন্তু ইরানের মানে শিয়াবাদীরা সেটা বুঝতো। ইরানে বর্তমানে খোমেনিদের যে আন্দোলন প্রতিষ্ঠিত, এটা খোমেনি শুরু করে নাই, এটা খোমেনির বাপ দাদারা শুরু করছে। তারপর এটা ওরা একটা সাংগঠনিক প্রথম লেভেলে আনার চেষ্টা করছে, তখন খুব কঠিন ছিল, রাজতন্ত্রের দলমত নিষিদ্ধ। তারপরে ভিতরে ভিতরে ওরা নীরবে কৌশলে কাজ করে করে মানে এই যে খোমেনি এখন মারা গেছে, সেই খোমেনি এর বাপদাদারা এটা শুরু করছে, অনেক দুর্বল ছিল। তারপর এরপর খোমেনি সেটাকে 70-80 বছর ধরে চেষ্টা করে একটা বিপ্লব ঘটিয়ে ফেলছে। তো খোমেনিও ইরানে থাকতো, কিন্তু পরবর্তীকালে খোমেনিকে যখন মেরে ফেলা ষড়যন্ত্র হচ্ছে, সে ইরাক চলে গেছে। সাদ্দামই তাকে আশ্রয় দিয়েছিল, এভাবে সাদ্দামের আগের সরকারও আশ্রয় দিয়েছিল। তো এভাবে সেখানে থেকে ওরা কাজ করছে, কারণ ওখানে থেকে কাজ করতে পারছিল না। সংগঠন ছিল কিন্তু নেতৃত্ব বাইরে ছিল। ওরা একটা গ্রুপ, নেতৃত্বের সিনিয়র গ্রুপ পুরোই বাইরে চলে গেছে, কারণ না থাকলে সবাইকে জবাই করে দিত, মেরে ফেলতো। কিন্তু এক পর্যায়ে দেখা গেছে ইরাকে ওরা থাকতে পারছে না, তখন ওরা ফ্রান্সে চলে গেছে। ফ্রান্সে থেকে মানে সেখান থেকে ওরা বিপ্লব ঘটাই ফেলছে। মানে কয়েক শতাব্দী ধরে কাজের এটা ফল। এছাড়া শিয়াদের চরিত্র আমাদের থেকে উন্নত। ওরা মানে ওদের মত পথের ব্যাপারে সিরিয়াস, ওদের বিপ্লব সংগ্রামের ব্যাপারে সিরিয়াস, ওরা খুবই ত্যাগী এবং ওরা ওদের বিপ্লবের জন্য সিরিয়াস ছিল এবং ওরা খুব পরিশ্রমী। ওদের মা বোনরা মারাত্মক রকমের আশেক এবং পরিশ্রমী। ওরা আলী রাসূল আলাইহিস সালামকে ভালোবাসে এবং মানে 30-40-50 মাইল 100 মাইল পর্যন্ত হেঁটে পর্যন্ত দরবারে চলে যায়। মানে এরকম। কয়েকদিন আগে শিয়া মতাবলম্বী, কিন্তু মানে শিয়া হলেই কাফের হয় না, ব্যক্তি শিয়া হলেই কাফের হয় না, ব্যক্তি সুন্নি দাবি করলেও মুমিন হয় না। মতবাদ কুফরি, শিয়া মতবাদ অবশ্যই কুফরি। আহলে সুন্নাত জামাত কিন্তু আহলে সুন্নাত জামাতের নামে বেশি কুফরি এখন। ওয়াহাবিয়াবাদ, বস্তুবাদ, মুলুকিয়ত, ওয়াহাবিবাদ। বাইরে তো সুন্নি মানে ওয়াহাবি, সুন্নির ওয়াহাবিরা সুন্নি দাবি করে, আহলে সুন্নাত জামাত দাবি করে। এমনকি সৌদি আরব পর্যন্ত হজের একটা ফরম ছাপাইছিল যে আহলে সুন্নাত জামাত দাবি না করলে তাকে হজ করতেও দিবে না। তো সে আহলে সুন্নাত জামাত মানে কি? মানে মুয়াবিয়াবাদ, মানে ওয়াহাবিবাদ। আমরা না, মুলুকিয়তপন্থী, বস্তুবাদপন্থী, মুয়াবিয়াতপন্থী এবং সৌদিদেরকে যারা মেনে নেয়। এই জন্য আহলে সুন্নাত জামাতের এমন সময় সুন্নি আন্দোলন, ইসানিয়াত বিপ্লব, ইসলাম আহলে সুন্নাত জামাতকে নিয়ে এসেছে যখন পৃথিবীতে ইসলামের আহলে সুন্নাত জামাতের সংজ্ঞা নাই। পৃথিবীতে ইসলামের সংজ্ঞা মানে ওয়াহাবিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, মুয়াবিয়াবাদ, তালেবান, এভাবে আরো অনেক কিছু। ইমানের সংজ্ঞা নাই, জীবনের সংজ্ঞা নাই, রাজনীতির সংজ্ঞা নাই, রাষ্ট্রের সংজ্ঞা নাই, অস্তিত্বের সংজ্ঞা নাই, মিথ্যাকে সত্য, বাতিলকে হক। এমনকি রেসালাতের সংজ্ঞা বলা চলে না, রেসালাত তো সংজ্ঞা ভিত্তিক না, রেসালাত কোনো সংজ্ঞায় আসে না। কিন্তু মানে আমি শব্দ না পেয়ে বলতেছি,
রাসালাতেরও রাসুল শব্দের কোনো ব্যাখ্যা পালসেন মোমেন্ট অল হিউম্যানিটি রেভলিউশনের আগে ছিল না। যেটা ছিল সেটা রাসালাতের সংজ্ঞা নয়, সেটা বস্তুবাদী সংজ্ঞা, বিদেশি নবী, এটা কি সংজ্ঞা হলো? তাহলে এভাবে মাটির মানুষ এগুলো কি সংজ্ঞা হলো? আস্তাগফিরুল্লাহ। এভাবে মানে আরো অনেক সুন্নি নামেও রাসালাতের যে সংজ্ঞা পৃথিবীতে চালু আছে সেটা ইমান সম্মত নয়। কিছু কিছু আকীদা কোনো কোনো জায়গায় সহি আছে এবং কিছু কিছু বদ আকীদা, বাতিল আকীদা আছে। এভাবে কিতাবপত্রের মধ্যেও রাসালাতের সহি সংজ্ঞা নাই। পবিত্রতা লাভের জন্য ওযু করলেন, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, ওযু করে পবিত্র হইলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, এগুলা কি রাসালাতের সংজ্ঞা? তাহলে এরকম আরো অনেক কিছু নাবাতার খুতবার মধ্যে জুমাতে মানে দশম হরম যা পড়া, এগুলা কত ভয়ঙ্কর ব্যাপার। মানে আরো অনেক কিছু এভাবে মুতাশাবিহাত আয়াত শরীফকে ব্যবহার করে এবং মুতাশাবিহাত হাদিস শরীফকে ব্যবহার করে এবং আরো অনেক কিছু, নবীর অনেক রহমতের এমন কিছু হাদিস শরীফ আছে যেগুলো সরাসরি অনুবাদ করা কুফরি। তো এভাবে ওয়াহাবি প্রভাবিত সুন্নি নামে আরো অনেক কিছু আছে যেগুলো রাসালাতের শান নয়, সংজ্ঞা নয়। রাসালাতের শান হলো প্রেনবীর মধ্যে আল্লাহ, রাসালাতের শান হলো প্রেনবী আল্লাহর জাতি পাকের নূর, প্রেনবীর সাথে আল্লাহ সম্পর্ক সরাসরি প্রত্যক্ষ, দিদার ইলাহি মেরাজ শরীফ। কিন্তু সুন্নি নামে, আহলে সুন্নাত জামাত নামে সুন্নি দাবিদার ওয়াহাবি মদদের বিরোধিত করে, আবার বলে এই মেরাজ শরীফ তো স্বপ্নযোগী, মেরাজ শরীফ তো বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাকিটা রুহানি। মানে এভাবে এই জন্য বহু দলিল নিয়ে আসে, কোরআনে পাক থেকেও মুতাশাবিহাত আয়াত নিয়ে আসে, দিদার ইলাহির বিরুদ্ধে হাদিস শরীফ থেকে অনেক কথা নিয়ে আসে এবং এবং আরো সাহাবা কেরামের নামেও অনেক মিথ্যা কথা হাদিস শরীফ নামে চালিয়ে দেয়। আমাদের মাদের নামে অনেক মিথ্যা কথা চালিয়ে দেয় মেরাজ শরীফের বিরুদ্ধে। অনেক কিছু আছে। জন্য মানে ইমান রক্ষাটা পৃথিবীতে মানে রাসালাত বুঝা চিনা মানে খুব একটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এখন। তারপর আর শাব্দিকভাবে চিনলেও হবে না। আমাদের ভাই বোনরা তো শাব্দিকভাবে চিনে, শাব্দিকভাবে আমাদের ভাই বোনরা সব হাকিকত স্বীকার করে, সব সিফাত স্বীকার করে, কিন্তু আমাদের সব ভাই বোন এখনো রাসালাতের জন্য উৎসর্গীকৃত হইতে পারে নাই। সব সিফাত স্বীকার করলেও ইমান হয় না, সব বাতিলের বিরুদ্ধে শাব্দিক বিরোধী হলেও ইমান হয় না, তাওহীদের সব ইলাহিয়াতের আল্লাহ তাআলার সব সিফাত মুখস্থ করে ফেললেও ইমান হয় না। বহুত জনের মুখস্থ আছে, 99 নাম মোবারক, আল্লাহর 99 নাম মোবারক বহুত বাতিলেরও মুখস্থ আছে। এটা শুধু শব্দ মুখস্থ করলে ইমান হয় না। কলেমার সারা রাত জিকির করে এমন পৃথিবীতে বহুত খানকা আছে, কিন্তু আসলে বাতিল। ওগুলা শব্দের জিকির, ভণ্ডামের জিকির, যাহা মূর্খতার জিকির। অনেকের হৃদয় আছে কিন্তু ইমান নাই, মূর্খতাজনিত কারণে ওরা ইমানের মধ্যে নাই। এভাবে নবীকে পয়গম্বর বলে। এগুলা ওই ফার্সি কিতাবের মধ্যেও আছে, পয়গাম পৌঁছানেওয়ালা পয়গম্বর। এটা পয়গম্বর হচ্ছে জিবরিল আলাইহিস সালাম, নবী না। ওই বার্তাবাহক বলে যে মেসেঞ্জার অনুবাদ করছে এখান থেকে। এগুলো নবীকে প্রফেট বলা যাবে না, মেসেঞ্জার বলা যাবে না। সারা বিশ্বের সব মানুষকে এগুলা শিখাইতে হবে। নবী রাসূল এগুলার কোনো অনুবাদ হয় না, এগুলার ব্যাখ্যা হয়, তাফসীর হয়, এগুলা বুঝে নিতে হয়। আল্লাহর কোনো অনুবাদ আছে নাকি? তো এভাবে মানে আল্লাহকে গড বলা যায় না। আল্লাহ যে নিজে যে নামগুলো দিয়েছেন এই নামগুলোর বাইরে অন্য কোনো নাম নেওয়া যায় না। খোদা শব্দটা ব্যবহার হয়, এটাও ঠিক নয়। এটা মানে এটাও ঠিক নয়। কোরআনুল কারীম এবং হাদিস শরীফে যেগুলো আছে এর বাইরে কোনো নাম দেওয়া উচিত নয়, বলা উচিত নয়। মানে যো খুদ মওজুদ হয় এভাবে খোদা বলে, এটা বেশি আপত্তিকর না হলেও এটাও ঠিক নয়। এটা ফার্সিতে ব্যবহারের বিষয়। ফার্সি কিতাবগুলো তো এটা আছে। এগুলো আমরা কিতাব অনুসরণ করলে আমরা ধ্বংস হয়ে যাব। সমস্ত ইমামের সমস্ত কিতাব একত্র করলেও হক পাওয়া যাবে না এই যুগের জন্য। কিতাবের মধ্যে হক আছে, কিন্তু মানে কোন নির্দিষ্ট ইমাম ভিত্তিক হলে সে ইসলাম খুঁজে পাবে না। ইমাম হক, কিন্তু উনার কিতাব পড়ে হক পাবে না। উনি সেই যুগের জন্য, সেই কালের জন্য যেভাবে কোন পদ্ধতিতে লিখছেন এটা এখন এটা ইমান সম্মত হবে না। এভাবে মানে কোন ইমাম হক, কিন্তু কোন হক ইমামেরও একটা কিতাব ফলো করলে, একটা তাফসীর ফলো করলে, একটা শরহ ফলো করলে একটা মানে এই যুগে হক বাতিল চিনবেও না, ইমান ইসলাম পাবে না, কলেমা পাবে না, আল্লাহ ইসলামকে চিনবে না। সেটা তাফসীর হোক, শরহ হোক, সেটা ফিকহের কিতাব হোক, আকাইদের কিতাব হোক, কালামের কিতাব হোক, যে কোনো কিতাব হোক না কেন। এই জন্য এখন ইমাম হায়াতকে অনুসরণ করতে হবে। এখানে কোনো অহংকার বা প্রশংসার কিছু নাই, এটা বাস্তবতা। এটা
এটা আল্লাহ সাল্লামের দান। এটা 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 মানে আমারও কোনো অহংকার নয়, এটা আমাদের কারোই অহংকার নয়। এই জন্য কারণ ইমাম হায়াতের মাধ্যমে হকের আল্লাহ হাবিব সাল্লামের মারফাতের ইমানের বন্ধনের সংযোগের হাকিকতের অতটুকু এলেম এসেছে, অতটুকু ইমান এসেছে, যতটুকু না হলে অস্তিত্ব থাকে না। ইমাম সাহেব যা বলেছে, যা তুলে ধরেছে, তার উপরে আরো অসীম রয়ে গেছে, কিন্তু অতটুকু বুঝতে হবে। এভাবে প্রেমের আল্লাহ জাতে পাকের নূর স্বীকার করতে হবে, প্রেমের মধ্যে আল্লাহ স্বীকার করতে হবে, আহলে বায়াত ইমান স্বীকার করতে হবে। ধরো কোন কিতাবে আছে আহলে বায়াত ইমান স্বীকার করতে কিতাব লাগে না, যে কিতাব চায় দলিল চায় কেউ কাফের, সে কিতাব পড়ে ইমান আনলেও ইমান হবে না। যেদিন পশ্চিম থেকে সূর্য উঠবে বহুত লোক ইমান নিয়ে আসবে, বহুতে কলমা পড়ে ফেলবে, আল্লাহ তখন কিন্তু গ্রহণ হবে না। এভাবে ইমান দলিল বিরোধী, ইমান ইউমিনুনা বিল গায়েব। আর আহলে বায়াত আলাইহিস সালামকে বিশ্বাস করার জন্য, ভালোবাসার জন্য, ইমান বোঝার জন্য গায়েবও লাগে না। এটা এত ইমানের একবারে মৌলিক বিষয়। আহলে বায়াতকে নবী থেকে যে আলাদা করে দেখে সেও কাফের, আহলে বায়াত নবী থেকে বিচ্ছিন্ন করে যে দেখে, আলাদা করে দেখে, আলাদা ব্যক্তি করে দেখে, আলাদা আহলে বায়াতকে মানুষ বললেও সে কাফের হবে। মাপাচামাকে কেউ মানুষ বললেও কাফের হবে, মেয়ে বললেও কাফের হবে, নারী বললেও কাফের হবে। নবীর নূর হিসাবে দেখতে হবে। এগুলো বাহ্যিক ভাবে আমরা দেখি না। উম্মাতুল মুমিনিন নবীর নূর, ওনাদেরকে নারী মানুষ অন্যদের মতো মনে করলে, চিন্তা করলে আছে এটা আসে, এটা হক ব্যাখ্যা, চিরন্তন ব্যাখ্যা, যে দিন পূর্ণাঙ্গ, আকিদাত্মিক পূর্ণাঙ্গ। খেলাফত স্বীকার করলে কাফের হবে। খেলাফত কলেমার কাঠামো, খেলাফত দিনের কাঠামো, খেলাফত জীবনের কাঠামো, খেলাফত মুলুকিয়ত থেকে মুক্তি, খেলাফত বস্তুবাদ থেকে মুক্তি। খেলাফতের যে ব্যাখ্যা এখন আসছে, এটা মানে সমস্ত ইতিহাসের সব কিতাব মিলে ফেললেও এই ব্যাখ্যা পাওয়া যাবে না। খেলাফতের যে আত্মিক রূপ, খেলাফতে ইলাহিয়াত, খেলাফতে রাসালাত, খেলাফতে নবুয়ত, খেলাফতে ইসলাম, খেলাফতে তরিকত, খেলাফতে ইনসানিয়াত, খেলাফতে আরদি, এভাবে খেলাফতের আবার সত্তাগত দিক, ইনসানিয়াতগত দিক, খেলাফতের ব্যক্তিগত একটা দিক আছে। মুসলিম হিসাবে খেলাফতে ইসলামের একটা ব্যক্তিগত দিক আছে, আর একটা সমগ্র কুল মখলুকাত নিয়ে একটা খেলাফতে ইসলাম আছে। এভাবে খেলাফতে ইনসানিয়াতের ব্যক্তিগত দিক আছে, রাষ্ট্রীয় দিক আছে, বিশ্বগত দিক আছে, সম্পদগত দিক আছে, সেটার অনেক দিক আছে। এবং এভাবে কলেমার স্ট্রাকচার, কলেমার খেলাফতের বহু দিক আছে। খেলাফতের আমানতগত দিক আছে, দায়িত্বগত দিক আছে, খেলাফতের জিহাদগত দিক আছে, খেলাফতের অনেক দিক আছে, খেলাফতের মারিফাতগত দিক আছে, মানে অনেক দিক। সবগুলো দিক নিয়েই তো খেলাফত। এবং খেলাফতের সাথে তাওহীদের কি বন্ধন সম্পর্ক হয়, খেলাফত স্বীকার করলে কিভাবে তাওহীদের স্বীকার হয়, খেলাফত স্বীকার করলে কিভাবে রেসালাতের স্বীকার হয়, খেলাফত স্বীকার করলে কিভাবে কলেমা কোরআন কলেমার চেতনা অস্বীকার হয়, খেলাফত কি অস্বীকার করলে কিভাবে জীবন অস্বীকার হয়, স্বাধীনতা অস্বীকার হয়, অধিকার হরণ হয়, খেলাফত স্বীকার করলে কিভাবে রুটি রুজি অস্বীকার হয়, কিভাবে আত্মা মালিকানা অস্বীকার হয়, দুনিয়ার মালিকানা অস্বীকার হয়, খেলাফত স্বীকার করলে কিভাবে বাতিলের কবজায়, বাতিলের গ্রাসে আত্মা যায়, জীবন যায়, দৃষ্টি যায়, চেতনা যায়, রাষ্ট্র যায়, দিন চলে যায়, পুরো দিন পর্যন্ত, দিনের স্বাধীনতা পর্যন্ত চলে যায়। কিভাবে কারবালার সাথে বেঈমানি হয়, কিভাবে সকল নবীর সাথে বেঈমানি হয় খেলাফত স্বীকার করলে, কিভাবে আল্লাহ হাবিবের সাথে বদর, সিফিন, কারবালার সাথে বেঈমানি হয়, এগুলোর বিস্তারিত ব্যাখ্যা ছিল না। খেলাফতকে গুরুত্ব দেয় নাই, এই জন্য খেলাফত হারিয়ে গেছে, মুলুকিয়ত কায়েম হয়ে গেছে। আর মুলুকিয়ত কায়েম হয়ে যাওয়া মানে তিন বাতিল কায়েম হয়ে যাওয়া। মুলুকিয়তেরও যেভাবে এখন ব্যাখ্যা আসে, এই ব্যাখ্যা ছিল না। মুলুকিয়তকে মানে একটা হালকা সমস্যা হিসাবে দেখছি, আর কোথাও কোথাও মুলুকিয়তকে জায়েজ হিসেবে চাপিয়ে দিছে, মুলুকিয়ত ওয়ালাদেরকে জিন্দাবাদ দিছে এবং ওদেরকে সমর্থন করছে, ওদেরকে আমিরুল মুমিনিন বলছে। বহু কিতাবের মধ্যে এগুলো এইভাবে আছে, মানে খাদেমুল ইসলাম বলছে, জিল্লুল্লাহ পর্যন্ত বলি চালাই দিছে, নাউজুবিল্লাহ। এভাবে জঘন্য অবস্থা, মানে মূর্খতা আলেমের নামে, এলেমের নামে, মানে ফকিহ মুহাদ্দিস মুফাসসিরের নামে, ইমামের নামে বহু মূর্খতা চলছে। ভুয়া ইমামের ঘাটতি ছিল না, হক ইমামের ঘাটতি ছিল। আর ইমামতের মধ্যে বহু ডিফারেন্স আছে, সব ইমামের সাথে ইমান জড়িত নয়। এই ইমামতের সাথে কিয়ামত পর্যন্ত সবার ইমান জড়িত। ইমামত স্বীকার করলে ঈদে আজম স্বীকার হবে, শহীদ স্বীকার হবে, ঈদে মেরাজ শরীফের স্বীকার হবে, হাকিকতে রাসালাতের স্বীকার হবে, হাকিকতে ইলাহিয়াতের স্বীকার হবে, কলেমা অস্বীকার হবে, খেলাফত স্বীকার হবে, ইনসানিয়াত স্বীকার হবে, জীবন অস্বীকার হবে, এবং তিন বাতিলের বিরুদ্ধে সংগ্রাম অস্বীকার হবে, এবং আরো অনেক কিছু অস্বীকার হয়ে অস্তিত্ব সহ চলে যাবে। এই ইমামত স্বীকার করলে মানব জীবনও থাকবে না, মানে ইমানি সত্তাও থাকবে না, মানে কিছুই থাকবে না, কলেমার বন্ধন থাকবে না। মানে জন্য মানে সব ইমামত এক নয়, কালে কালে মানে এমন কিছু ইমামত ছিল, আছে, থাকবে যেগুলোর সাথে ইমান জড়িত, আর সব ইমামতের সাথে ইমান জড়িত নয়। শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, এবং সম্মিলিতভাবে ফলো করতে হবে। সুন্নি আন্দোলনের ফর্মুলা হলো আইম্মে জামিয়া, তকলিদে জামিয়া,
এভাবে জামিয়া ইমামে কেরামের আমরা অনুসারী, সবাইকে ভালোবাসি, শ্রদ্ধা করি এবং এই ইমামতের আকীদা দেয় সবার দিশা ফর্মুলা নিয়ে চলবো এভাবে। এবং কোনো কিছু যদি খেলাফ হয় তাহলে আমরা সেটা ফলো করব না। আমাদের ইমামদের নামে অনেক বাতিল আকীদা চালাইছি, বাতিল ফতোয়া চালাইছি এবং ওনাদের নামে অনেক বাতিল কিতাব আছে। বাবা নিজেও এখন বলে যে কিতাবের মধ্যে ছিল না, লাগিয়ে দিছি। কিতাবকে অনেক পরিবর্তন করে ফেলছে, নিজেদের মন গড়া কিছু লাগিয়ে দিছে। গাছে পাকের নামে পর্যন্ত ভুল কিতাব আছে, কুফরি কিতাব আছে। গুণিত তালেবের নামে গাছে পাকের নামে একটা কিতাব চালাই দিছে, তার 10-12 রকমের এডিশন আছে এবং এগুলোর মধ্যে লেখা আছে যে 72 বাতাল ফেরকার নামে একটা ফেরকার নাম হলো হানাফি, এটার ইমামের নাম হলো নোমান বিন সাবেত। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের মানে ঘরোয়া নাম ছিল নোমান, ওনার পিতার নাম মানে সাবেত, এই জন্য ওনার নাম নোমান বিন সাবেত। উনি লিখছে যে এই বাতাল ইমামটার নাম হলো নোমান বিন সাবেত। উনি এবং ওনার সকল মুক্তাদি সবাই জাহান্নামী। এটা নাকি গাউসে পাকের কথা না, গাউসে পাকের কথা বলেন নাই। গাউসে পাক তো মানে 600 বছর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের 600 বছর পরে আসছেন এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাবেঈ, উনি 12 জন সাহাবীকে দেখছেন, একজন মা সাহাবী সহ 12 জন সাহাবী থেকে উনি শিখছেন। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের মাযহাব আকীদা ইসলাম ছিল না, সুন্নি আন্দোলনের মাধ্যমে সেটা জীবিত হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মুলুকিয়তের বিরুদ্ধে খেলাফতের জন্য সংগ্রাম করে শহীদ হয়েছেন, এটা নিকট ইতিহাসে কোনো কিতাবেই নাই, ইমাম জীবনের গ্রন্থগুলোতে পর্যন্ত নাই। জঘন্য। তো উল্টা পাল্টা কি কতগুলো লিখে থেকে দেয়। উনি 2000 রাকাত নামাজ পড়তেন, মানে এগুলো ভণ্ডামি লাগাই দিছে, মানে এগুলো ভণ্ডামি। উনার প্রতি নিঃশ্বাসী নামাজ, উনারা নামাজ পড়লে সময় নষ্ট হবে, উনাদের কাজ হলো হকের এলান দিয়ে দেওয়া, নামাজ সবাই জানে। তো এই জন্য ওনাদের আসলে ইবাদত নামাজ না, নামাজ হচ্ছে অনেক বড় কিছু ওনাদের থেকে মিল্লাতের পাওয়ার ছিল, আছে আইসি। কিন্তু যা কিছু দিচ্ছেন সবাই ইমামে যা কিছু দিয়েছে সবকিছুকে বিলুপ্ত করে সবকিছুকে হারাই ফেলছে, উল্টা চলে গেছে। ওনার মাযহাবকে কেবল মাসলা মাসাইলের মধ্যে আবদ্ধ করে ফেলছে। দেওবন্দেরও হানাফি দাবি করে, ওয়াহাবিরাও হানাফি দাবি করে, তো কি লাভ হলো? তারপরে এই সৌদি ওয়াইবারা পর্যন্ত হাম্বলি দাবি করে। তো গাউসে পাক কোন মাযহাব অনুসরণ করতেন? সেই যুগের সেই কালে কোন একটা মাযহাব অনুসরণের হয়তো পদ্ধতি ছিল। আমরা কোন একটা নির্দিষ্ট মাযহাব ফলো করি না, সব মাযহাবকে ফলো করি আমরা। মাযহাবে জামিয়া মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আমাদের ইমাম, শাফিঈ রাহমাতুল্লাহ আমাদের ইমাম, হাম্বলী রাহমাতুল্লাহ আমাদের ইমাম, মালিক রাহমাতুল্লাহ আমাদের ইমাম, আরো জানা সব ইমামের নাম আমরা জানি, আমরা সব ইমাম আমাদের ইমাম। আমরা জামিয়া ইমামে কেরামের মুক্তাদি গোলাম, ওনাদের উত্তরাধিকার, আমাদের উপর সবার অবদান আছে। আমরা তাদের সবার কাছে ঋণী, সবাই আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছেন কিয়ামত পর্যন্ত সব মুসলমানের জন্য, ইসলামের জন্য। আমরা এক ইমামকে গ্রহণ করবো আর ইমামকে বাদ দিব, এক ইমামের কথা হক আর ইসলামের কথা বাতিল, এই ধরনের কুফরি আমরা করার প্রশ্নই আসে না। এবং এছাড়াও এই মাযহাব মানে মাযহাবগত কতগুলা দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করে মিল্লাতকে বিভক্ত করে ফেলছে। এবং এমন ভাবে নিয়ে গেছে যে এক মাযহাব অনুসারে যদি যোহরের ওযু করে, আসরের সময় যদি অন্য মাযহাবে যায় তাহলে তাকে আবার ওযু করতে হবে। নাউযুবিল্লাহ। তো আগেরটা সহিহ ছিল না, নাপাক ছিল, এরভাবে কিতাবে লেখা হয়েছে। যে তো এখন কথা, আমি যদি ওনাকে প্রশ্ন করি ইমাম, আমি এখন সকালবেলা হানাফি মাযহাব, ঠিক আছে ধরে নিলাম, তো আমি যদি যোহরের সময় মালিকি মাযহাব অনুসরণ করি তো মাযহাব কি বাতিল না, ওটা কি কুফরি? আর ওটা কি উনার ব্যক্তিগত কথা? উনি তো হাদিস শরীফ থেকে দিয়েছেন, কোরআন হাদিস ইজমা কিয়াসের মাধ্যমে মাযহাব নির্ধারিত হয়েছে। তো আমি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহকে অনুসরণ করলেও তো কোরআন হাদিসকে অনুসরণ করতে, ওনার মন গড়া কিছু তো নয়। তো আমি কোরআন হাদিস অনুসরণ করে বাতিল হয়ে যাব, খবিস হয়ে যাব, নাপাক হয়ে যাব? এগুলো কি কথা? এইভাবে মাযহাবে দ্বন্দ্ব তৈরি করছে, মাযহাব বুঝেও নাই। মাযহাব নীতিগত বিষয়কে মাযহাব বলে না, কোন ইমাম নীতিগত কোনো ব্যতিক্রম কিছু দেন নাই। আকীদাগত দিক থেকে সব মাযহাব এক, 4 মাযহাব ছিল, আমরা এখন 4 মাযহাব বলি, বাস্তবে আরো মাযহাব ছিল, আমাদের শতাধিক মাযহাব ছিল পদ্ধতিগত দিক থেকে, কিন্তু সব মাযহাবের আকীদা একটা। আকীদা ইসলামের আকীদা মাযহাব ভিত্তিতে হয় না, আকীদা ঈমানের ভিত্তিতে হয়। আকীদা ইমামরা নির্ধারণ করতে পারে না, আকীদা আল্লাহর হাবিব স্বয়ং নির্ধারণ করেছেন। এভাবে এক মাযহাবে এক আকীদা, এক মাযহাবে খেলাফত হক, এক মাযহাবে খেলাফত বাতিল, এই ধরনের কোনো আকীদা নাই। এভাবে এক নামাজ 5 ওয়াক্ত, আরেক মাযহাবে 6 ওয়াক্ত, আরেক নামাজে 3 ওয়াক্ত, এইভাবে কোনো কিছু হয় না। রাকাত নিয়েও কোনো রকমের ডিফারেন্স নাই, ফজর নামাজ 7 রাকাত, এটা নিয়েও কোনো ডিফারেন্স নাই।
হ্যাঁ, সিজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা কি 5 বার পড়বে না 7 বার পড়বে, এটা নিয়ে বিভিন্ন পদ্ধতি হতে পারে। কিভাবে কি সিজদাকে এইভাবে দিবে নাকি এইভাবে দিবে হতে পারে। তো এভাবে উনি কি টিউবওয়েলে উজু করবে না ট্যাপের মধ্যে উজু করবে না পুকুরের মধ্যে উজু করবে, এইটা নিয়ে বিভিন্ন রকম থাকতে পারে। এটা নিছক পদ্ধতিগত। এখন মাযহাবের ইমামরা লিফটে সিঁড়িতে উঠছেন, তখন লিফট ছিল না, এখন নতুন পদ্ধতি আসছে লিফট। আমরা কি 11 তলা ইমাম সিঁড়ি দিয়ে উঠছেন, তাই কি আমরা কি 12 তলা 15 তলা 20 তলা 100 তলা বিল্ডিংও আছে, তো আমরা কি ওইটাই ফলো করবো? সাহাবায়ে কেরাম ঘোড়ায় খচ্চরে চড়ে হজ করেছেন, তাই বলে কি আমরা ওইভাবে যাব না। পদ্ধতির পরিবর্তন হতে পারে, যুগকালের প্রেক্ষিতে পদ্ধতি পরিবর্তন হয়, কিন্তু নীতিগত কোনো পদ্ধতি হয় না, নীতিগত বিষয়ে ইজতিহাদ হয় না। নামাজ ফরজ কি ওয়াজিব, কাফেররা ইমানকে ইজতিহাদ হিসেবে চালিয়ে দেয়। এরা কদিন পরে আল্লাহ একজন না দুজন এটা নিয়ে হয়তো ইজতিহাদ শুরু করে দিবে, মানে জানা বেবিচার হালাল না হারাম এটাও হয়তো ইজতিহাদ শুরু করে দিয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্তে আসবে যে হ্যাঁ হালাল, এদের জন্য ওরা হালাল করে নিচে অলরেডি নিচে আমার কাছে ইজতিহাদ আছে, ওদের ফতোয়া আছে সালাফিদের। এরকম কদিন আগে এখানে শ্রেণী কথা দিছে, কাছের বুয়াদেরকে দর্শন করা খুব ইবাদত জায়েজ, এটা এখান থেকে তো দিছে। নাউজুবিল্লাহ মিন যালিক দলিল আছে মুয়াব্বা থেকে, মুয়াব্বা করতে তাই এরা এখন এটাকে জায়েজ করে, নাউজুবিল্লাহ মিন যালিক। এভাবে মানে কত কিছু চালিয়ে দিছে। সেখান থেকে আমরা আমাদের দিনের পবিত্রতা, আমাদের আমাদের জীবনের পবিত্রতা, আমাদের অস্তিত্ব, আমাদের সবকিছুকে পুনরুদ্ধার আসলে এটা ইসলামের চিরন্তন ধারা, এটা কিয়ামত পর্যন্ত আমাদেরকে জারি হবে। ইবাদ, শিয়াবাদ, খারজিবাদ রেফারেন্স দিবে সাহাবায়ে কেরামের আকীদা, সাহাবায়ে কেরামের নামেও হবে না। আকীদার চিরন্তন আকীদা আছে, খেলাফত মৌলিক আকীদা কোন সাহাবীর নামে চালিয়ে দিলে হবে, কারণ হবে না। কেন হবে না? সাহাবীর নামে মুনাফিক ছিল, এবং সব মুনাফিক প্রকাশ্য ছিল না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে প্রিয়নবী লিস্ট দিয়েছেন। কেন প্রিয়নবী সবাইকে দেন নাই সেটা আল্লাহ হাবিবে ভালো জানেন। আর প্রিয়নবী সবকিছু নিজের থেকে করেন না, প্রিয়নবীকে আল্লাহ যা বলেন তাই করেন, ঈমানের অনেক পরীক্ষা আছে। তো এইভাবে এই মানে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে প্রিয়নবী মানে মুনাফিকদের একটা তালিকা দিয়েছেন, আর কাউকেই দেন নাই। আর মাওলা আল্লাহ তো জানতে নেই, এটা উন্নতি আলেমের উৎসব সবার জন্য, কিন্তু অফিসিয়ালি একটা তালিকা শুধু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে দিয়েছেন। কোন সাহাবী ইন্তেকাল করলেও মানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আগে খবর নিতেন যে এই হুযায়ফা গেছে কিনা দেখো, হুযায়ফা গেলে আমি যাব, নইলে আমি যাব না। হুযায়ফা যায় না মানে এই সাহাবী নয়, মুনাফিক, অফিসিয়ালি সাহাবী। এত ভয়ঙ্কর পরিস্থিতি, এত ভয়ঙ্কর পরিস্থিতি। এই জন্য কোন সাহাবীর নামেও যদি মুলুকিয়তের পক্ষে দলিল দেয়, অনেক জায়গায় দিচ্ছে, মানে খেলাফতের বিরুদ্ধে দলিল দেয়, ওই সাহাবীও গ্রহণযোগ্য নয়। কারণ খেলাফত কলেমা কোরআন দিয়ে অকাট্যভাবে হক, এবং মুলুকিয়ত কোরআনে কলেমা কোরআন দিয়ে অকাট্যভাবে বাতিল সাব্যস্ত। তবে পৃথিবীতে মুলুকিয়তের বিভিন্ন স্তর আছে। আমরা মুয়াবিয়া মুলুকিয়ত কায়েম করছি, এই জন্য মুয়াবিয়া 1 নম্বর শত্রু নয়। খেলাফত উৎখাত করছে এই জন্য তো অবশ্যই 1 নম্বর শত্রু, কিন্তু একটু একটু আসছিল। সব খেলাফত এক নয়, সব মুলুকিয়ত এক নয়। মুয়াবিয়ার মুলুকিয়তের মতো নিকৃষ্ট মুলুকিয়ত পৃথিবীতে বিরল, এবং মুয়াবিয়া যে খেলাফত উৎখাত করছে সেটা অন্য ইসলামের অন্য কোনো খেলাফতের সাথে তুলনা হবে না। যেমন আমাদের সব মসজিদই তো ইসলামের মসজিদ। তো এই যে একটা মসজিদকে ভেঙে এখানে নেয় ওইখানে নেয়, কত কিছু করে, নদীতে ভেঙে যায় বা কত কিছু ঘটে, ভূমিকম্পে ভেঙে যায়। এখন ইসরায়েলিদের বোমা এখানে সমস্ত মসজিদে ভেঙে গেছে, কিছুই নাই। এবং আহলে বায়াতকে হত্যা করা, অন্য মুমিনকে হত্যা করা এক জিনিস নয়। আমাদের সমগ্র মুমিনকে হত্যা করা আর ওনাদের নখ মোবারকে কাটা ফোটা আঘাত দেওয়া হচ্ছে, তুলনা হয় না। এভাবে মানে ওনারা তো ঈমান, ওনাদের শানের খেলাফ হলেই তো ঈমান চলে যাবে। এভাবে মানে এজন্য মানে খেলাফত মুলুকিয়ত এটাতে ঈমানের মৌলিক প্রশ্ন, এমনকি জীবনেরও মৌলিক প্রশ্ন। খেলাফত মুলুকিয়ত এটা শুধু ঈমানের প্রশ্ন নয়। মানব জীবন স্বীকার করলে, স্বাধীনতা স্বীকার করলে, ন্যায় স্বীকার করলে, অধিকার স্বীকার করলে, আল্লাহর বিবাদ দেওয়া মানে বাঁচার অধিকার স্বীকার করলে, পৃথিবীতে ন্যায়, কল্যাণ, অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, ব্যক্তিগত হক, রাষ্ট্রীয় হক, এটা স্বীকার করলেও তাকে খেলাফত স্বীকার করতে হবে, মুলুকিয়তের বিরুদ্ধে যেতে হবে। মুলুকিয়ত মানে ব্যক্তি জীবনের দাস, নিজের মত মতাদর্শ নিয়ে চলার অধিকার হরণ,
ওই ক্ষমতাসীনরা যা বলবে দক্ষিণকে উত্তর বললেও মানতে হবে, পূর্বকে পশ্চিম বললেও মানতে হবে, ওদের যে মতবাদ চাপিয়ে দিবে সেটাকেই সত্য হিসেবে বলতে হবে, মানতে হবে, হৃদয়ে নিতে হবে, বাচ্চাদেরকে শিখাইতে হবে। এই সব এইভাবেই চলে। তো এই জন্য মানে খেলাফত আর মুলুকিয়তের সাথে একদিকে যেমন ইমান, কলেমা, দিন, স্বাধীনতা জড়িত, তেমনভাবে মানব জীবনও জড়িত, মানব জীবনের অধিকার স্বাধীনতাও জড়িত। ইমানের দিক থেকেও খেলাফত হক মুলুকিয়ত বাতিল, মানব জীবনের দিক থেকেও খেলাফত হক মুলুকিয়ত বাতিল। মুলুকিয়তকে বৈধ স্বীকার করলে তখন চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, দস্যুতা কিছুই আর অবৈধ থাকে না। এভাবেই তখন আর জীবন নেয় কিছুই থাকে না, অস্তিত্বই থাকে না। এভাবে আমাদেরকে আজকে দুনিয়ার সব মানুষকে খেলাফত মুলুকিয়ত জীবনের সত্য, জীবনের পরিচয় আর জীবনের বিপরীত ধারা মুলুকিয়ত হিসাবে মুলুকিয়তকে মানে বস্তুবাদ হিসেবে মুলুকিয়তকে বস্তুর ঊর্ধ্বে মানে জীবন না জীবনের ঊর্ধ্বে বস্তু মানুষকে তো শিখাইতে হবে। এবং বস্তুর মানে জীবনের ঊর্ধ্বে বস্তুর সার্বভৌমত্ব, বস্তুবাদের সার্বভৌমত্বের নাম মুলুকিয়ত। সত্যের ঊর্ধ্বে মিথ্যার ধারার মিথ্যার সার্বভৌমত্বের নাম মুলুকিয়ত। অধিকার স্বাধীনতার ঊর্ধ্বে পরাধীনতা, রুদ্ধতা, খুন জুলুমের সার্বভৌমত্বের নাম মুলুকিয়ত। মুলুকিয়ত ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে খুন করে, জেলে নেয়, জুলুম করে, সমাজ সম্পত্তি বাজেয়াপ্ত করে, এবং এই মানে আরো অনেক কিছু যুগে যুগে কালে কালে এগুলো করছে, এখনো করতেছে। এখনো তো গাজাতে তো আমাদের একটা ভাই বোনেরও বাড়িঘর কিছু নাই। এই যে কিছুক্ষণ আগেও 50 জনের একটা গণখবর পাওয়া গেছে, সেদিন 150 জনের একসাথে মেরে এক জায়গায় নিয়ে জড়ো করে সবার উপরে বুলডোজার দিয়ে মাটি ঢেলে দিচ্ছে, জীবন্ত কবরস্থ। এইভাবে এই যে পরিণতি, এগুলো আমাদের বিগত ইতিহাসের, আমাদের বিগত ভুলের কারণে রাজনৈতিক হওয়া, বস্তুবাদ করা, মানে এভাবে আল্লাহ হাবিবকে ভালোবাসার মতো ভালোবাসতে না পারা, অন্য কিছুকে প্রাধান্য দেওয়া, ইমান দিন রক্ষাকে হালকাভাবে গৌণভাবে দেখা বা গাফিল উদাসীন থাকা, ঐক্য নষ্ট করা, বিভক্ত থাকা, বর্ডার কবুল করা, এবং এভাবে কলেমার দিন বুঝতে অক্ষমতা, এই সব মূর্খতা, অক্ষমতা, গুমরাহি, মুনাফিকি থেকে মিল্লাতকে মুক্ত করা, আবার ইমানি ঐক্য নিয়ে আসা, মানবিক ঐক্য নিয়ে আসা, সবগুলো কাজ আমাদেরকেই করতে হবে। আমাদের মাধ্যমেই জনে একজন করে এখনো ব্যক্তি করতে হবে আমাদেরকে। সে ব্যক্তির যেন আরেক ব্যক্তিকে বুঝান, তার পরিবারকে বুঝান, এভাবে আমরা সংখ্যা বাড়াতে হবে, সারা দুনিয়াকে দিশা দিতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, এবং মানে কিয়ামত পর্যন্ত সব মুসলমানকে, ইসলামের আসল ধারাকে মানে পরিচালনা করতে হবে, দিশা দিতে হবে, কবর থেকেও দিশা দিতে হবে নিজেদের প্রতিনিধিদের মাধ্যমে, নিজেদের রক্ত, সন্তান, সন্ততি, ভাই বোন, আপনজন এবং ইমানি আপনদেরকে দিয়ে, ইমানি আমাদের প্রতিনিধিদেরকে দিয়ে কিয়ামত পর্যন্ত হকের ধারাকে আমরা জারি রাখতে হবে, এবং বাতিলের ধারার বিরুদ্ধে সংগ্রামও আমাদেরকে জারি রাখতে হবে। এই আল্লাহর হাবিবের জন্য জীবন, এটা আমাদেরকে বুঝতে হবে, সেভাবে আমাদের জীবনের সেট আপ করতে হবে। আমরা কোথায় ভর্তি হব, কোথায় চাকরি করব, কি করব না করব, জীবন কিভাবে চালাবো। এই যে ও এখন বলতেছে কোন মাদ্রাসায় টিচিং করবে, আমি মনে মনে চিন্তা করতেছি কোথায় গেলে, ওটা তো ওকেই ডিসিশন নিতে হবে যে কোথায় গেলে আমি সুন্নি আন্দোলন ইসলামিয়াতের কাজ করতে পারবো, আমার জীবনের স্বাধীনতা থাকবে, আমি 2টা ভাই বোন তৈরি করতে পারবো। এটাই হবে বিবেচনার 1 নম্বর বিষয়। সেটা মোস্তাননগর হোক, ঢাকা হোক, চিটাগাং হোক, কুমিল্লা হোক, বিবাড়িয়া হোক, দিনাজপুর হোক, এটা ম্যাটার না। ওই চিন্তাই আমাদের যে কোনো কিছুর আগে চিন্তা করতে হবে আমরা কিভাবে দিনকে পুনরুজ্জীবিত করবো, বাতিলকে উৎখাত করব, আর সেই জন্য সুন্নি আন্দোলন ইসলামিয়াত করবো, সেই জন্য 2-1টা ভাই বোন আমরা তৈরি করব, আমাদের আপনদেরকে আমরা গাইড দিব, এবং যা কিছু আমরা এর মধ্যে গড়েছি সেটাকে আমরা রক্ষা করব। কারণ সুন্নি আন্দোলন ইসলামিয়াতে নতুন আসার পর সে হয়তো সবকিছু বুঝে উঠতে পারে না, সে হয়তো এটাকে একটা সংগঠন, পার্টি মনে করে, এটাই যে অস্তিত্ব, এটাই যে জীবন, এটাই যে সবকিছু, এটার উপরে যে দিন মিল্লাতের ভাগ্য নির্ভরশীল, দুনিয়া কি ইসলাম বিজয়ী হবে না বাতিল বিজয়ী থাকবে, এভাবে মুসলিম মিল্লাত স্বাধীন হবে না, খুন জুলুম ও বিচারের শিকার হবে, বাতিল মুলকিয়ত কায়েম থাকবে না, হকের খেলাফত কায়েম থাকবে। খেলাফত ইসলামিয়াতের মাধ্যমে সবকিছু উসিলা হিসাবে আমাদের সিরিয়াসনেস, আমাদের কাজ, আমাদের দায়িত্বের উপরেই উসিলা হিসাবে শতভাগ নির্ভর করে। এই জন্য মানে সবকিছু জীবনের ডিসিশনগুলো প্রতিটি বোনকে, প্রতিটি ভাইকে সেভাবেই করতে হবে, প্রতিটি বোন ভাইকে রক্ষা করতে হবে। বেশিরভাগ বিয়ে শাদীর মাধ্যমে বোনদের জীবন বেশি ধ্বংস হয়ে যায়, ভাইদের জীবনও কিছুটা ধ্বংস হয়, কিন্তু বিয়ের পর বোনরা একদম পরাধীন হয়ে যায়, রুদ্ধ হয়ে যায়, বন্দী হয়ে যায়, প্রোগ্রামে আসতে পারে না, মিছিল মিটিংয়ে আসতে পারে না, যোগাযোগ রাখতে পারে না, জীবন একবারে ভয়ঙ্কর মুসিবতে পড়ে যায়। এই জন্য প্রতিটি বোন আমাদের সম্পদ,
যে ভনগুলো বুঝেছে, গড়ে উঠছে, একজনকে বুঝাতে পারে, প্রোগ্রামে থাকে, অর্গানাইজ করে, এই প্রতিটি ভনগুলোই ইসলামের খুঁটি এবং মুসলিম মিল্লাতের বিজয়ের মানে কমান্ডার, সৈনিক। এই ভনগুলোকে চেষ্টা করতে হবে, রক্ষা করতে হবে এবং ভাইগুলোকে রক্ষা করতে হবে। এবং অনেক ভাই বোন এখনো প্রাথমিক স্তরে, ওরা বিপ্লব কাকে বলে বুঝে না, ওদের জীবনের গুরুত্ব বুঝে না, সময়ের গুরুত্ব বুঝে না, দিন মিল্লাতের কাজের গুরুত্ব বুঝে না। মনে করছে আমি তো সুন্নি আন্দোলন ইনসানিয়াতে গেছি, আমি তো কোনো বাতিল দল মত আর করি না, আমি তো ঠিক আছি। কিন্তু এটা যে আমার 24 ঘন্টার দায়িত্ব, প্রতি নিঃশ্বাসের দায়িত্ব, সে সেটা বুঝতে পারে না। সে মনে করে যে বার্ষিক সভা হলে যাব, মানে প্রোগ্রাম হলে আমি যাব না। প্রোগ্রাম প্রতিদিন, ওগুলো তো আমাদের আনুষ্ঠানিকতা প্রকাশ। আমাদের প্রোগ্রাম 24 ঘন্টার প্রোগ্রাম। 24 ঘন্টায় চিন্তায় থাকতে হবে কিভাবে নতুন একজন ভাই বোন তৈরি করা যায়, কিভাবে হক বাতিল ক্লিয়ার করা যায়। এটা একটা লাইক দেওয়ার মাধ্যমেও একটা কাজ হয়, একটা পোস্ট দেওয়া, একটা কমেন্ট করার মাধ্যমেও কাজ হয়। একজনে লিখলো এই সুন্নি আন্দোলন তো শিয়া, ইমাম সাহেব তো শিয়া, নিজামের সাহেব তো শিয়া, তখন সেখানে একটা প্রতিবাদ দেওয়া। এভাবে যখন হাজার হাজার প্রতিবাদ দেয়, তখন অন্য দর্শক, অন্য বিহায়কদের মধ্যে একটা প্রতিক্রিয়া হয় যে না, আপনি মিথ্যা বলেছেন, আপনি প্রমাণ দেন। শিয়াবাদ কাকে বলে? মুয়াবিয়াদের দালাল সুন্নিয়ত নয়, আহলে বায়তের গোলামিয়ত, আহলে বায়তের মহব্বতে ঈমান সুন্নিয়ত, শিয়াবাদ নয়। সংজ্ঞা তুলে ধরা, এভাবে এরকম হাজার পয়েন্ট আছে, মানে কাজ করা, হককে তুলে ধরা, বাতিলকে তুলে ধরা, যে বস্তুবাদী মানুষ নয়, বস্তুবাদী ইমানদার নয়, রাষ্ট্রসভার, দুনিয়া সবার, ইনসানিয়াত বিপ্লব। এটাই এই মুহূর্তে সারা দুনিয়ার সব মানুষের একমাত্র চাওয়া পাওয়া উচিত। কারণ তার অস্তিত্ব রক্ষার জন্য তাকে চাইতে হবে, দুনিয়াকে মানবতার দুনিয়া করার জন্য চাইতে হবে, খুন জুলুম অবিচার থেকে মুক্তির জন্য ইনসানিয়াত চাইতে হবে, মানব সত্তা ফিরে পাওয়ার জন্য ইনসানিয়াত চাইতে হবে, তার জীবন, সে জীবিত হওয়ার জন্য ইনসানিয়াত তাকে চাইতে হবে, অধর্ম দূর হয়ে মানবতার ধর্ম, স্রষ্টার নামে সৃষ্টির ভালোবাসার ধর্ম আসার জন্য ইনসানিয়াত চাইতে হবে। এভাবে মানে অধিকার, স্বাধীনতা, আত্মমালিকানা, দুনিয়ার মালিকানা, বৈষম্য, দরিদ্রতা, পাশবতা, হিংস্রতা, মানুষ অমানসতা দূর করার জন্য ইনসানিয়াত ছাড়া আর কোনো মেডিসিন, আর কোনো বিকল্প নাই। আর আমাদের জন্য ইনসানিয়াত ঈমান, আমাদের জন্য ইনসানিয়াত বিপ্লব, আল্লাহ তাআলা হাবিবের প্রেম, আমাদের জন্য কলেমা, আমাদের জন্য বাতুল উৎখাত হক কায়েম, আমাদের জন্য কারবালার রক্ত ভেজা আমানত, আমাদের জন্য ঈদ আজমের মিশন। কারণ এছাড়া দুনিয়াকে বাতিল মুক্ত করার, বাতিলের আধিপত্য, বাতিলের মুলুকিয়ত দূর করার, আবার হকের ধারায় নিয়ে আসার, সব মানুষকে মানুষ বানানোর, মানুষ বানিয়ে মুমিন বানানোর পথ করার আর কোনো উপায় উসিলা নাই। এখন মুসলমানরা যদি বলে ইসলামী রাষ্ট্র, তাই তার মানে কি? তার মানে হচ্ছে যে একদিকে ইসলাম বুঝতে অক্ষমতা, ইসলামের রাজনীতি, রাষ্ট্রনীতি, ইসলামের বিশ্ব ব্যবস্থা বুঝতে অক্ষমতা, ইসলাম চাপিয়ে দেওয়ার বিষয় নয় বুঝতে অক্ষমতা, ইসলাম দাবি করলেই ইসলাম হয় এটা বুঝতে অক্ষমতা, ওয়াবিসালাফি মদদিবাদকে স্বীকৃতি দেওয়া, ইসলামের রাজনীতির নামে, ইসলামের রাষ্ট্রের নামে ওদেরকে প্রতিষ্ঠা করা, অপরদিকে ইহুদি রাষ্ট্র, রাম রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র করার উস্কানি দেওয়া। আমি যদি ইসলামী রাষ্ট্র বলি তাহলে ও হিন্দু রাষ্ট্র, ও বলবে যে আমারও হিন্দু রাষ্ট্র করার অধিকার আছে। আর পৃথিবীর 4/3 মানুষ তো ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, অমুসলিম, তখন 4/3 ওদের দখলে চলে যাবে। আর আমরা যদি 4/3 হইতাম, এটা ইসলাম চাপিয়ে দেওয়ার বিষয় নয়, জ্ঞান ভালোবাসার মাধ্যমে ইসলাম তুলে ধরা। নবীজি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা রাব্বিল আলামিন, নবীজি সব মানুষের মুক্তির উৎস, কল্যাণের উৎস, স্বাধীনতার উৎস, অস্তিত্বের উৎস, অধিকার, স্বাধীনতা, রুটি রুজি সব দাওয়া, সবকিছুর দাতা, জীবন আল্লাহর দান, মানবতা প্রেরণের দান। এই মানবতা তো বিশাল মানবতা, এটা আত্মা, জীবন, অধিকার, স্বাধীনতা, রাষ্ট্র, বিশ্ব, এভাবে বিশ্ব নাগরিকত্ব, মুক্ত জীবনের মুক্ত দুনিয়া, সবকিছুই প্রণবীর দান। এটা মানুষকে চিনতে হবে যে সবকিছু প্রণবী থেকে এসেছে। সত্য, জ্ঞান, অধিকার, স্বাধীনতা সবকিছু প্রণবী থেকে এসেছে। এবং শুধু সত্য, জ্ঞান, অধিকার, স্বাধীনতা, সাধারণ সত্য, জ্ঞান, অধিকার, স্বাধীনতা এগুলো নয়, মানে স্বয়ং আল্লাহ তাআলাও প্রণবীর থেকে পেতে হবে, আল্লাহ তাআলাও প্রণবীর থেকে পেতে হবে, আল্লাহ তাআলাও প্রণবীর থেকে পাওয়া। প্রণবীর সবচেয়ে বড় দান আল্লাহকে দান করেছেন প্রণবী। আল্লাহকে কেউ আল্লাহকে পেত না, আল্লাহর নাম আবার জানতো না, আল্লাহর হতেও পারতো না, আল্লাহর কবুলিয়তে পেত না। এভাবে আর প্রণবীর সবচেয়ে বড় দান আল্লাহু আকবার, আল্লাহকে দিয়েছেন প্রণবী, আল্লাহকে দিয়েছেন, আল্লাহ প্রণবীকে দিয়েছেন। আল্লাহর সবচেয়ে বড় দান প্রণবী, প্রণবীর সবচেয়ে বড় দান আল্লাহ, তাওহীদ, ইলাহিয়াত। এভাবে মানে আসল যে আল্লাহ, প্রণবীকে ছাড়া আল্লাহ হবে না। এভাবে এরপর আল্লাহর হাবিবের সব রহমত, নিয়ামত, রিজিক, দৌলত, অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা, প্রতিটি মানুষের, প্রতিটি শিশুর জন্য নিরাপদ দুনিয়া, যেন সে সত্য খুঁজে পায় সেই দুনিয়া, এটা আমাদেরকেই করতে হবে। এবং আমাদের এই আকীদা রাখতে হবে। এটা আমি আকীদা বলতেছি যে আমরা পারবো। কিসের উপর ভরসা করে? নিজের উপর নয়,
নিজের শক্তি, ক্ষমতা, দৌলত, এলেম এটার উপর নয়, আল্লাহর হাবিবের উপর নির্ভর করে। সকল নবী রাসূল, আহলে বাইত, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের দোয়ার উপর নির্ভর করে যে আমি অবশ্যই পারবো, আমার সাথে আল্লাহর হাবিব আছেন, সকল নবী রাসূল, ওলি আছেন। এভাবে আমাকে বুঝতে হবে যে আমাকে পারতেই হবে, আমাকে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। এটা আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে আমাদের জীবনের এটাই মূল দায়িত্ব, আমানত, অনেক বড় দায়িত্ব, আমানত। ইতিহাসের আমানত বিলুপ্ত হওয়ার পর, সহ্য দিবসের আমানত বিলুপ্ত হওয়ার পর আবার পুনরুজ্জীবিত হয়ে আমার হাতে এসে পৌঁছেছে। আমাদের সব ভাই বোনকে এই আকীদা রাখতে হবে এবং এভাবে আমি পারবো, আমি সব বাতিলকে পরাজিত করতে পারবো, আমি হককে কায়েম করতে পারবো, আমি আবার কলেমার দুনিয়া গড়তে পারবো, এটা আমাকে বিশ্বাস আকীদা রাখতে হবে। এমনকি কিয়ামত পর্যন্ত যত কাজ হবে আমি করতেছি, এটা আমাকে বুঝতে হবে। আপনি আপনার সন্তান, আপনার রক্ত, আপনার সন্তান, স্ত্রী, পুত্র, সন্তান, স্বামী করবে, আপনি তো করতেছেন। আপনার রক্ত করতেছে, আপনার নাতি করতেছে, আপনার নাতির নাতি করবে, সেটা আপনিই করতেছেন। এভাবে মানে আমরা সবাই যে করতেছি, করব, এভাবে কিয়ামত পর্যন্ত। আমরা শুধু এখন না, আমরা কবরে গেলেও অ্যাক্টিভ থাকবো, আমরা কবরে গেলেও ঈদে আজম চলবে, আমরাই করতেছি, আমরাই প্রতিষ্ঠা করে যাচ্ছি। আমাদেরকে বুঝতে হবে এই জন্য আমাদের জীবন সময় কত গুরুত্বপূর্ণ। আমাদের উপরে যে পৃথিবীর সব মানুষের মানুষ হওয়া, ইমান পাওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা, ইসলাম জীবিত হওয়া, খেলাফত জীবিত হওয়া, বাতিলের মুলুকিয়ত দূর হওয়া, বাতিল দূর হওয়া, এভাবে সবকিছু উসিলা হিসেবে আবার আমাদের উপর নির্ভরশীল, দুনিয়া উসিলা ভিত্তিক। আমরা এগিয়ে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত, সাহায্য আসবে। আর আমরা এগিয়ে না গেলে বাতিলে বিজয়ী থাকবে, হক বিলুপ্ত হয়তো অলরেডি গেছে, যাবে কোথায়? হক তো বিলুপ্তই আছে। আমরা কিছু হাতে গোনা মানুষ ছাড়া পৃথিবীতে হক তো কোথাও নাই, কারো কাছে নাই, কেউ দেখাতে পারবে? সবাই তো সৌদি আরব বলতেছে, তো ওর কাছে কি হক আছে নাকি, ইমান আছে নাকি, এলেম আছে নাকি? কিছুই তো নাই। এভাবে কিছু মুখস্থ জিনিস ছাড়া কিছু নাই। এভাবে মানে যেন আমরা মানে যেন সব ভাই বোন সিরিয়াস হই, সবাইকে খবর নিতে হবে, সবাই কাজ করতেছে কিনা, সদস্য বৃদ্ধি করতেছে কিনা, কথা বলতে পারতেছে কিনা, কার কি সমস্যা, সংকট। এভাবে নিজের জীবনের বিভিন্ন ঘর পরিবার, অর্থনৈতিক, এগুলো যেন যেমনভাবে সমাধান করতে হবে, ঠিক রাখতে হবে, আরও উন্নতি করতে হবে, সেভাবে সদস্য বৃদ্ধি, সমাজে হক বাতিল ক্লিয়ার করা। যে মুআবিয়াবাদ বাতিল, মুআবিয়াবাদ সুন্নিয়ত নয়, মুআবিয়াবাদ আহলে সুন্নাত জামাত নয়, কোনো তরিকত নয়। যেই বলুক, পৃথিবীর কোটি আলেম মিলে একত্রে বললেও মুআবিয়া হক হবে না, আহলে বায়াত বাতিল হবে না। আর মুআবিয়াকে হক বলা, আহলে বায়াতকে বাতিল বলা একই কথা। এবার বিপরীত ধারা, বিপরীত ধারা। ইনি দুই দিয়ে 4 বললো, ইনি 2 দিয়ে 5 বললো। আমি ওনাকে হক বলার সাথে সাথে এনাকে কিন্তু বাতিল বলা হয়ে গেছে, আমি চুপ থাকলেও বাতিল বলা হয়ে গেছে। এভাবে আহলে বায়াতকে ইমান হিসাবে আকীদা না রাখলে, আহলে বায়াত মহান, আহলে বায়াত ইসলামের অনেক অবদান, অনেক ত্যাগ, এসব বললে ইমান হবে না। ইমান হিসাবে আকীদা রাখতে হবে, রাসূলুল্লাহর অবিচ্ছেদ্য বিষয় হিসেবে ইমান রাখতে হবে। আহলে বায়াতকে কবুল না করলে রাসূলুল্লাহই অস্বীকার হয়ে যাবে। আহলে বায়াতকে বাদ দিয়ে প্রিয়নবীকে ভালোবাসি বললে সেটা ভালোবাসা হবে না, এটা মুনাফিকি হবে। প্রিয়নবীকে বাদ দিয়ে আল্লাহকে ভালোবাসি বললে সেটা মুনাফিকি হবে, আল্লাহর ভালোবাসা হবে না। এভাবে এই মৌলিক বিষয়গুলো বুঝতে হবে, সবাইকে বুঝাইতে হবে। আমরা জামিয়া আউলিয়া কেরামের অনুসারী, আমাদেরকে খুব সক্রিয়, সিরিয়াস, খুবই উৎসর্গিত, খুব সিরিয়াস হতে হবে দিন রাত, সদস্য বৃদ্ধির জন্য, সমাজে হক বাতিল ক্লিয়ার করার জন্য। এভাবে মানে আমরা যদি দিন রাত কাজ করি, আমি আল্লাহ তাআলার নামে একদম কসম করে বলতে পারি, দুনিয়া চেঞ্জ হয়ে যাবে, বাতিল উৎখাত হয়ে যাবে, হক কায়েম হয়ে যাবে, কলেমার দুনিয়া তৈরি হবে, কালমামই উদ্ধার হবে। আমাদের কাছে অসম্ভব মনে হয়, তা অসম্ভব হলেও অসম্ভব হবে না, সম্ভব হয়ে যাবে। ইনসানের বিপ্লব দিয়ে আমেরিকাও দখল করা যায়। পৃথিবীতে এখন অন্য সব রাষ্ট্র একত্র হলেও আমেরিকাকে দখল করতে পারবে না, কিন্তু ইনসানিয়াত এমন এক অস্ত্র যেটা দিয়ে আমেরিকাকে 1 বছরে দখল করে ফেলা যায়। যে এটা মোকাবেলা করার অস্ত্র ওদের নাই, সেখানেও মানবিক মানুষ আছে। ও শুধু ওদেরকে ইউনাইটেড করতে পারলে, ওদেরকে অরাজনৈতিক গণ্ডি থেকে রাজনীতিতে আনতে পারলেই হলো। রাষ্ট্র প্রতিষ্ঠা করবো, রাজনীতি বলতে এখানে যে আমরা মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করব, আমেরিকাকে স্বাধীন করবো, সারা দুনিয়াকে স্বাধীন করবো, গোষ্ঠীবাদী রাজনীতি দূর করব, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করবো, এবং আমি বস্তুর ঊর্ধ্বে আমি মানুষ হব। এই মৌলিক বিষয়গুলো শেখাতে পারলেই সারা দুনিয়ার মানুষকে বিপ্লব হয়ে যাবে। এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা আছে যে হকের কাজ করলে হকের সৈনিকরা বিজয়ী হবে, হক কায়েম হবে, বাতিল উৎখাত হবে। কিভাবে হবে আল্লাহ হাবিব ভালো জানে, সেটা আমার সাবজেক্ট নয়, আমাদের সাবজেক্ট কাজ করা। এটা আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ।